নমস্কার বন্ধুরা, চলো তোমাদের সাথে আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করি। আজকে বানাবো একটা সোয়াবিনের রেসিপি। দেখো, প্রথমে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো, এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা সোয়াবিন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল, এবং সর্ষের তেলটা দেওয়ার পর ভালো করে এটা মেখে রাখতে হবে। মেখে 20 মিনিট মতো রেখে দেবে। দেখো 20 মিনিট আমি তো রেখেছিলাম, তোমরা চাইলে একটু বেশিক্ষণ রাখতে পারো। যত বেশিক্ষণ রাখবে তত ভালো টেস্ট হবে। আমার হাতে সময় ছিল না বলে আমি 20 মিনিট রেখেছি। তারপর দেখো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলা ফোড়নে দেব। ঠিক আছে, গরম মশলা ফোড়নে দেওয়ার পর যখন তেলটা গরম হয়ে যাবে তারপরে ফোড়নে দিচ্ছি। তো গরম মশলা ফোড়নে দেওয়ার পর তেল আস্তে আস্তে যেটা আগে থেকে মেখে রেখেছিলাম সেটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। তো এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখো। আমি তো করলাম, ভালোই লাগলো। তোমরা কিন্তু করে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। অন্যভাবে তো সবসময় খাওয়া হয়, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর খেয়ে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও। দেখো এরপর কড়াইয়ের মধ্যে ওগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে হবে। দেখো, আর পুগি এখানে এসছে। আমি যখনই রান্না করি আমার পিছন পিছন চলে আসে, এসে ঘুরে বেড়ায়, আমি কি করছি না করছি সেগুলো দেখে। দেখো ক্যামেরাটা কিন্তু বিট্টু করে দিচ্ছে, তার কারণ আমার সেইভাবে বড় স্ট্যান্ড নেই ক্যামেরা করার মতো, তার জন্য বিট্টুই ধরে দিচ্ছে ক্যামেরাটা। তো দেখো এইভাবে কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে, ভালো করে কষবে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষতে হবে, পুরোটাই কষে কষে রান্না করতে হবে। ঠিক আছে, একদম জল দেবে না, জল দিলে টেস্ট অত ভালো আসবে না। পুরোটাই কষে কষে রান্না করবে, এখান থেকে প্রচুর পরিমাণে জল রিলিজ হবে। যে দেখো, দেখেছো আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম, কতটা জল রিলিজ হয়েছে ভাপে ভাপে। তো দেখো এরকমভাবে এটা করবে, তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তো একটু উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে। আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, কেমন হচ্ছে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা। আবার একটা অন্য ভিডিও